আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত সৃষ্টি করেছেন তিনি, আমাদের স্রষ্টা যিনি। আওয়ামী লীগের হাতে কারো হায়াত নাই, বিএনপির কাছেও কারো হায়াত মউত নাই, জাতীয় পার্টির কাছেও নাই, জাসদের কাছে নাই, বসদের কাছে নাই, দুনিয়ার কোন সংস্থা, কোন এজেন্সি, কোন প্রতিষ্ঠান, কোন দলের কাছে হায়াত মউত নাই। মানুষের একচ্ছত্র জীবন মরণের মালিক যিনি, চিৎকার করে বলেন তো তিনি কে? তাহলে আর ভয় আছে নাকি? কোন ভয় আছে? তাহলে একটু জবান ছেড়ে পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর এর কালিয়াকৈর থানাধীন গোসাইবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় এ রাহবারকে শরীর কণ্ঠ সুস্থ রেখে দিনের আরো বেশি খেদমত করার জন্য কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, যথা সময়ে মঞ্চে চলে আসবেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের পরিচালনায় রয়েছেন জনাব মোহাম্মদ মতিউর রহমান, সহকারী শিক্ষক, রানী বিলাস স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর। সার্বিক সহযোগিতায় গোসাইবাড়ি এলাকাবাসী, আয়োজনে গোসাইবাড়ি যুব সমাজ, সৌজন্যে খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল। এই মাহফিলের সাথে সম্পৃক্ত সকলকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকে এই মাহফিলে বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আমার সামনে বসা বয়সের বড় মুরব্বী বাবাজিরা, প্রাণাধিক প্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের শিশু কিশোর বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোতাবারক এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে উঁচু আওয়াজে কালিমাতুশ শুকর পড়ছি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ বাড়ছে না কেন? এখনো ভয় আছে নাকি? এই চট করে ঢুকে পড়ে, এই 5 তারিখে আসে, এই 10 তারিখে আসে, এই ভয় কি আপনাদের আছে? আছে, এখনো আছে? এর কোনো সম্ভাবনা আছে? ইনশাআল্লাহ কোন ফ্যাসিস্ট এ জমিনে আর মাথা চাড়া দিয়ে দাঁড়াতে পারবে না, বলেন ইনশাআল্লাহ। যেই দাঁড়াইতে চাইবে ওর 20 দাঁত আমরা সম্মিলিত ভাবে উপরে ফেলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করো, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাচ্ছি। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের অত্যন্ত প্রসিদ্ধ সূরা সূরা তাওবা এর 111 নম্বর আয়াত। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেই সূরা থেকে, এই সূরার নাম সূরা তাওবা। বলেন তো সবাই, সূরার নাম কি? সবাই বলেন, সূরা তাওবা। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরার মোট আয়াত সংখ্যা 129, রুকু আছে 16টি। আমার তেলাওয়াতকৃত আয়াতের ক্রমিক নাম্বার হলো 111। যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা তাওবার, তার ক্রমিক নাম্বার কত বলেন তো সবাই? সবাই বলেন। যদি কেউ প্রশ্ন করে যে এই হুজুর কোন সূরা থেকে কথা বলেছে, বলা যাবে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ। নিশ্চয়ই কে? কথা বলেন। আপনারা এতগুলি মানুষ এখানে বসছেন, এই কয়েকদিন আগে 5ই আগস্টের আগে সেরাগালি বদনা এদের স্লোগান যদি 5 জন এই রাস্তা দিয়ে যাইতো, আপনাদের চাইতে আওয়াজ কম হইতো না বেশি হইতো? জোরে বলেন। তাহলে এতগুলি লোক আল্লাহর নাম নিচ্ছি,
আওয়াজ বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? বলেন তো, এই যে আমরা কথা বলি এই শক্তি কে দিয়েছেন? তাও ঠিক মতো বলেন নাই, বলেন কে দিয়েছেন? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে চোখ দিয়ে দেখো এই চোখ দুইটা কি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, যে জিহ্বাটা দিয়ে কথা বলো এই জিহ্বাটা কি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই? সাথে সাথে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, কথা বলা এটাও শিখিয়েছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, মানুষকে আমি আল্লাহ বানিয়েছি, আর সেই সাথে আল্লামাহুল বায়ান, কথা বলা এটাও আমি আল্লাহ শিখিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহর দেয়া জিহ্বা দিয়ে, আল্লাহর শেখানো ভাষা দিয়ে আল্লাহর নামটা এই জবানে আসতে হবে না জোরে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, ক্রয় করেছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে, ইউকাতিলুনা, তারা সংগ্রাম করেন, লড়াই করেন, জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মারে এবং মরে। আল্লাহ ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা হলো সত্য, ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহ এই প্রতিশ্রুতি দিয়েছিলেন তাওরাতে, ইনজিলে এবং কুরআনুল কারীমে এই প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলেন, ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, প্রতিশ্রুতি রক্ষায় আল্লাহর চাইতে এগিয়ে আর কেউ আছে নাকি? কথা বলেন, আল্লাহর চাইতে প্রতিশ্রুতি রক্ষায় আর কেউ এগিয়ে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তার সাথে তোমরা কেনা বেচা করো সন্তুষ্ট চিত্তে, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটা হলো চূড়ান্ত সফলতা, বিরাট সফলতা। কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, এই সূরার এই আয়াতগুলো নাজিল হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ 3 বছরে। একেবারে মক্কি জীবনের 10 বছর পার হওয়ার পরে 11তম বছরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মদিনাবাসীরা বিশ্বনবীর দাওয়াত গ্রহণ করতে লাগলেন, প্রথমে আকাবা নামক স্থানে মদিনা থেকে আগন্তুক 6 জন ব্যক্তি আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গেল। ইসলামী তাহজিব তামাদ্দুন অনুশাসন মেনে চলার জন্য প্রতিশ্রুত হলো। এই লোকগুলি চলে গেল। তারা যাওয়ার পর আবার 12তম বছরে, এরপরের বছর মদিনা থেকে ওই একই গোত্রের লোক আসলো আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য, একই জায়গায় অত্যন্ত গোপনীয়তার সাথে, একেবারে সিক্রেট ভাবে, কারণ ওই সময়ের পরিস্থিতি মুসলমানদের জন্য ভালো ছিল। কথা কয় না গাজীপুরবাসী? কথা কয় না কেন? ভালো ছিল। এবার বলেন তো দেখি, 5ই আগস্টের আগে এই দেশে হুজুরদের জন্য, টুপিওয়ালাদের জন্য, পাগড়িওয়ালাদের জন্য, নামাজিদের জন্য, ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? 5ই আগস্টের আগে ভালো ছিল না খারাপ ছিল? আরো জোরে বলেন। নামাজি দেখলেই জামাত শিবির, কথা কয় না? দাড়ি বড় দেখলেই কয় জঙ্গি, ঠিক না? ঠিক না? অত্যন্ত পরিবেশ ছিল খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনের শেষ প্রান্তে ভয়াবহ পরিস্থিতি, অত্যন্ত সংগোপনে গোপনীয়তার সাথে আল্লাহ রাসূলের সাথে আকাবা নামক স্থানে 12 জন মদিনা থেকে আগন্তুক আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করে আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে তারা মুসলমান হলো, ইসলাম মেনে চলার জন্য প্রতিশ্রুত হলো। আরেকটি বছর চলে গেল। এবার একেবারে মক্কি জীবনের শেষ বছর। এই সময় মোট আসলো 72 জন। কতজন?
72 জন মদিনা থেকে আগন্তুক আল্লাহ রাসূলের সাথে একই জায়গায় আকাবা নামক জায়গায় সাক্ষাৎ করলো। এর ভিতর 70 জন ছিল পুরুষ আর 2 জন ছিল নারী। তাহলে বোঝা যায় বিপদের মাঝে নারীরাও ইসলামের জন্য কাজ করেছে না করে নাই? 5ই আগস্টের আগে আমরা দেখেছি মহিলারা এক জায়গায় বসে তালিম করছে। জালেম শাহী এবং তার পালিত পুলিশ বাহিনী তারা তাদেরকে কোরআন সামনে হাদিস সামনে এখান থেকে ধরে নিয়ে নাম দিয়েছে, গোপন বৈঠক করছে, দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। এই নারীরা ঠিক কিনা বলে? এরকম হয়েছে না হয় নাই? আপনাদের এই গাজীপুরে হয়তো হয় নাই নাকি? আমার বন্ধুগণ, ওই সময় 70 জন পুরুষ আর 2 জন নারী আসলো। আসার পরে আল্লাহ রাসূলের কাছে কালেমা পড়ে মুসলমান হলো। যখন তারা কালেমা পড়ে মুসলমান হলো, তাদের ভিতর একজন ছিল আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হলাম, ইসলামী তাহজিব তামাদ্দুন অনুশাসন মেনে চলার জন্য আজকে প্রতিশ্রুত হয়েছি আমরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে আপনার কাছে অঙ্গীকার করছি, এখন যদি কোনো ব্যাপারে কোনো আরো অঙ্গীকার নেওয়ার থাকে এটা আমাদের থেকে নিয়ে নেন। এই কথা বললেন আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু। তখন বিশ্বনবী বললেন, হ্যাঁ, তোমাদের ব্যাপারে আমি বলছি, আল্লাহর ব্যাপারে তোমাদের প্রতিশ্রুতি দিতে হবে, তার ব্যাপারে এই প্রতিশ্রুতিবদ্ধ তোমাদের হতে হবে, আল্লাহ ছাড়া আর কারো গোলামি তোমাদের করা যাবে না। হুকুম মানতে হবে জীবনের সব ক্ষেত্রে একমাত্র কার? একটু জোরে বলেন না, কার? আপনাদের আওয়াজে মনে হচ্ছে যে না, আপনাদের মনে এখনো ভয় আছে যে চট করে ঢুকে পট করে মসনদে বসবে, আমাদের আবার ধরবে, এই ভয় আছে? এখনো ভয় আছে? আমার বন্ধুগণ, বিশ্বনবী বললেন, আল্লাহর ব্যাপারে এই প্রতিশ্রুতি তোমাদেরকে দিতে হবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। এবার ওই সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যাপারে কোনো প্রতিশ্রুতি নেওয়ার থাকলে সেটাও আমাদেরকে বলে দেন। এবার বিশ্বনবী বললেন, দেখো, তোমরা যে আমাকে ইনভাইট করেছো, আমি আমার পৈতৃক ভিটামাটি ছেড়ে মদিনায় চলে যাব, তোমাদেরকে এই ব্যাপারে আমাকে প্রতিশ্রুতি দিতে হবে, আমি যে সবাইকে ছেড়ে নিজের ভিটামাটি ছেড়ে মদিনায় তোমাদের মাঝে চলে যাব, তোমরা যেইভাবে তোমাদের সন্তান, তোমাদের মা বাবা, তোমাদের স্ত্রী, তোমাদের পরিবার পরিজনকে যেভাবে সিকিউরিটি দাও, নিরাপত্তা দাও, আমাকে ওইভাবে সিকিউরিটি তোমরা দিতে যদি রাজি থাকো, তাহলে তোমরা সেই প্রতিশ্রুতি এখনই আমাকে দিয়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওহা সহ বেশ কিছু সাহাবায়ে কেরাম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করব না, এবং আপনাকে আমরা আমাদের নিজেদের পরিবার পরিজনের চাইতেও বেশি আমরা সিকিউরিটি নিরাপত্তা দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি এই দুইটা প্রতিশ্রুতি পালন করি তাহলে আমাদের এর বিনিময়ে কি দেওয়া হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা যদি তোমাদের এই দুইটা ওয়াদা তোমরা রক্ষা করতে পারো, বিনিময়ে আল্লাহ তোমাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় এই প্রেক্ষাপটে এই কোরআনুল কারীমের সূরা তাওবার এই আয়াতগুলো নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। আমার বন্ধুগণ খেয়াল করেন, কেনা বেচার জন্য বেশ কয়েকটা জিনিস দরকার হয়। আল্লাহ এখানে প্রত্যেকটা বিষয়ের কথা বলেছেন। কেনা বেচা হওয়ার জন্য ক্রেতা যে কিনবে তার দরকার আছে না নাই? কথা কয় না? আপনি একেবারে টাটকা সবজি
ঘরের টাটকা মুরগিটা বাজারে নিয়ে গেছেন, কিন্তু কেনার কোনো লোক নাই, তাহলে কেনা বেচা হবে না, ক্রেতা থাকতে হবে। আমার বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। অর্থাৎ এই আয়াতে বোঝা যায় ক্রেতা হলেন স্বয়ং কে? বলেন বলেন কে? এই জন্য এক নাম্বার কেনা বেচার জন্য শর্ত হলো ক্রেতা, বায়ার। এই আয়াতে আল্লাহ যে কেনা বেচার কথা বললেন, এই ক্রেতা হলেন আল্লাহ। এবার আপনি কিনতে গেছেন, কোন বিক্রেতা বাজারে নাই, তাহলে কেনা বেচা হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন। বিক্রেতাকে আল্লাহ বলছেন মিনাল মুমিনিন, বিক্রেতা হলো মুমিন। কন্যা সুবহানাল্লাহ। সেলসম্যান, সেলসম্যান হলো মুমিন। আমরা বিক্রেতা যারা, তারা হলো মুমিনেরা। কারা? জোরে বলেন, একটু জোরে বলেন। এই হাত তোলেন তো। আমাদের কি ঈমান আছে? ঈমান আছে, বিশ্বাস হয়, নিজের প্রতি এতটুকু কনফিডেন্স আছে তো আমাদের ঈমান আছে? আছে আছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। হাত নামান, একটু ঈমানদারের মতো জোরে জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি, নবীর রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি, বারে বারে যেতাম হইলে পাখি। ঠিক কিনা বলেন? এই আল্লাহ রাসূলের রওজায় যেতে মন চায়? চায় চায়। কার কার চায়? হাত তোলেন তো দেখি। তাহলে হাত নাড়ায় বলবেন রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি। বলেন রওজা শরীফ দেখে জোড়ায় আঁখি, বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম হইলে পাখি। উচ্চতম শান তোমার কোরআনে দেখি নবী, উচ্চতম শান তোমার কোরআনে দেখি, বারে বারে যেতাম হইলে পাখি, আমরা বারে বারে যেতাম হইলে পাখি। ঠিক না বলেন? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলো মুমিন। বিক্রেতা কি? মুমিন। এবার বলেন, ক্রেতা আছে, বিক্রেতা আছে, তাহলে কি কিনবে? সেই প্রোডাক্ট দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই প্রোডাক্টের নাম হলো আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান আর মাল হলো সেই বাজারের পণ্য। কোন সুবহানাল্লাহ। ক্রেতা আছে আল্লাহ, বিক্রেতা হলো মুমিন, প্রোডাক্ট হলো মুমিনের জানমাল। এবার বলেন তো দেখি, কেনা বেচা হওয়ার জন্য আরেকটা শর্ত আছে না নেই? পণ্য আছে, বিক্রেতা আছে, ক্রেতা আছে, কিন্তু কোনো ভ্যালু নাই, মূল্য নাই, তাহলে কেনা বেচাও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন শোনো শোনো, আল্লাহ যেই মুমিন ক্রেতাদের থেকে তাদের জানমাল কিনে নেবে, এর বিনিময়, এর ভ্যালু, এর মূল্য যেটা আল্লাহ দিবেন, তার নাম হলো বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হলো আল্লাহর জান্নাত। তাহলে ক্রেতাকে কথা কয় না কেন? সবাই বলেন ক্রেতাকে। অনেকে এখনো মুখ খুলে নাই, আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়। ক্রেতাকে? বিক্রেতা মুমিন। একটু সাহস নিয়ে মুমিন দাবি করে বলেন না আমরা। ক্রেতাকে? আল্লাহ। বিক্রেতা? আমরা। পণ্য হলো জান আর মাল, মূল্য হলো জান্নাত। মূল্য কি? জোরে বলেন। জান্নাত। কেনা বেচার জন্য এই চারটা হলো অন্যতম শর্ত। আল্লাহ এই আয়াতে স্পষ্ট বলেছেন ক্রেতা হলেন আল্লাহ। ইন্নাল্লাহ হাশতারা, কিনে নিলেন আল্লাহ। কাদের থেকে কিনলেন? কিনলেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। কি কিনলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। কি বিনিময় দিয়ে, কি মূল্য দিয়ে, কি ভ্যালু দিয়ে কিনলেন? আল্লাহ বলছেন বিআন্না লাহুমুল জান্নাহ,
বিনিময় হলো আল্লাহর জান্নাত। কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ কিনে নেবেন মুমিনদের থেকে জান মাল বিনিময়ে জান্নাত। এই কেনা বেচা করার জন্য ইমানদার হিসেবে বাজারে যেতে রাজি আছেন? রাজি আছেন? যারা রাজি আছেন ইনশাআল্লাহ, আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আল্লাহ নিজেই কিনে নিচ্ছেন। কত বড় মেহেরবানি! বলেন তো দেখি, আমাদের জীবনের মালিক কে? আল্লাহ। কথা কয় না কেন? আল্লাহ। আমাদের যত সম্পদ আছে সব কিছু কার দেয়া? আল্লাহর দেয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসান, মানুষকে তো আমি বানিয়েছি। ওই আল্লাহ বলছেন আমি কিনে নিয়েছি। এবার বলেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক কে? আল্লাহর কত মেহেরবানি! খেয়াল করেন, আল্লাহ বলছেন আমি মানুষ বানিয়েছি, দুনিয়ায় যা কিছু আছে সবই আমার। তারপরে বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিচ্ছেন কি? মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান আর মাল। সুবহানাল্লাহ। কোন না বিনিময়? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। সুবহানাল্লাহ। কোন না আল্লাহর মেহেরবানি, আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া জান আর মাল আল্লাহ নিজেই কিনে দিবেন। তাহলে সালাক তো তারা আল্লাহর সাথে আল্লাহর দেয়া এই নিয়ামত গুলো দিয়ে কেনা বেচা করবে যারা ঠিক কেনা। আল্লাহর দেয়া জানমাল দিয়ে আল্লাহর সাথে কেনা বেচা করতে রাজি আছেন তো? রাজি আছেন তো? আমার বন্ধুগণ, জানমাল দিয়ে জান্নাতের বিনিময়ে যে কেনা বেচা হবে, ওটা কিন্তু কালিয়াকোর এই বাজারে হবে না, গোসাইবাড়ির বাজারে হবে না। আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল দিয়ে আল্লাহর জান্নাত কিনার যেই বাজার, যেই ময়দান, তার নাম হলো জিহাদের ময়দান। তার নাম কি জোরে বলেন? যেখানে গেলে বোঝা যায় যে বেটা কি আসল মুমিন না মুনাফিক। ঠিক কিনা বলেন? অনেক পাগড়িওয়ালা, অনেক পীর আমরা দেশে দেখেছি, অনেক বড় বড় টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালাদেরকে আমরা দেখেছি। বিগত 15.5 বছরে এই জালেমদের পা চাটা গোলামের ভূমিকায় ছিল তারা। কেনা তার ভিতরে অন্যতম একটা হলো ফরিদউদ্দিন মাসুদ। ঠিক কিনা বলে? আমাদের প্রশ্ন হলো, এখন পর্যন্ত এই আলেম নামীয় দালালকে কেন গ্রেফতার করা হলো না? ঠিক কিনা বলেন? আরেকটা হলো, অনেক চেষ্টা করেছিল, চেষ্টায় কিছুটা সফল হয়েছিল, জাতীয় মসজিদের খতিব হয়েছিল। ঠিক না? নাম কি আরো বলা লাগবে? নাম আরো বলা লাগবে। কিন্তু আফসোস, এই ফ্যাসিস্টরা তো গোটা পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। ঠিক না? আমরা দেখেছি ফেরাউন পালিয়েছিল, নমরুদ পালিয়েছিল, আবু জেহেল সেও টয়লেটে পালাইছে, তাই না? কিন্তু 14 গোষ্ঠী নিয়ে কেউ পালায় নাই। ঠিক কিনা বলেন? পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে এই নব্য ফেরাউন এর লেডি ভার্সন, সে ইতিহাস সৃষ্টি করেছে। সে তো পালাইছে 14 গোষ্ঠীর নিয়ে পালাইছে। ওয়ার্ডের কোন কর্মীরেও এখন হেজাক জালেও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আর আমরাও বোকার রাজ্যে বাস করছি। শুধুমাত্র গুহার ভিতরে বসে ফেসবুকে একটা পোস্ট করে সবাই একটু ঐক্যবদ্ধ হন, 5 তারিখে আসছে, আর আমরা ভয়ে অস্থির হয়ে যাই। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এদেশে আর কোনদিন এই নব্য লেডি ভার্সন ফেরাউনের সে ক্ষমতার মসনদে বসতে পারবে না। ঠিকঠাক ঠিক মতো কইলেন না? এর মানে আপনাদের ভিতর ভয় এখনো আছে, বোঝা গেছে। আমার বন্ধুগণ খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, জালিম যারা অতীত ভুলে যায় তারা কথা বলেন ঠিক কিনা? শেখ হাসিনা ফ্যাসিস্ট এবং তার হায়েনা দল
তারা অতীত ভুলে গিয়েছিল। তার তো ক্ষমতা এত বেশি ফেরাউনের মতো হয়ে যায় নাই। ফেরাউন বলেছিল আমি তো নিজেই খোদা, আনা রব্বুকুমুল আলা, বলছে না? ওই পর্যায়ে ক্ষমতা সে নিতে পারে নাই। তারপরেও ফেরাউন চলে গেছে। নমরুদ এত ক্ষমতাধর ছিল, সেও চলে গেছে। আবু জেহেল সেও চলে গেছে। কিন্তু এই নব্য ফেরাউনের লেডি ভার্সন, সে অতীত থেকে শিক্ষা নেয় নাই। সে দাম্ভিকতা সাথে বলেছে যে না, এখান থেকে আর যাওয়া লাগবে না। 2 দিন আগেও দাম্ভিকতা নিয়ে বলেছে শেখ হাসিনা পালায় না। ঠিক না? ঠিক না? দেখেন গ্রামে গঞ্জে একটা প্রবাদ আছে, কয় যে যেটা নিন্দে সে সেটা পিন্দে। আসান আপনাদের এলাকায় এই প্রবাদ, যে যেটাকে নিন্দা করে তাকে সেটাই শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হতে হয়। বাস্তব প্রমাণ দিচ্ছি। এই দেশে একজন বিতর্কিত লেখিকা ছিল, নাম ছিল তসলিমা নাসরিন। পর্দা বোরকা দেখলেই তার অ্যালার্জির কোনো শেষ ছিল না। শেষ পর্যন্ত এই তসলিমা নাসরিন পালাইছে যখন, বোরকা পরতে বাধ্য হয়েছিল তখন। ঠিক না? ঠিক না? আমার বন্ধুগণ, এইভাবে এই ফ্যাসিস্ট খুনি এবং তার দোসরেরা দাম্ভিকতার সাথে বলেছে শেখের বেটি পালায় না। এমন ভাবেই পালাইতে আল্লাহ বাধ্য করেছে, কারণ ওয়াদা হলো একজনের সত্য। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা হলো সত্য, আর এরা যত ওয়াদা করেছে সবগুলি হলো প্রতারণা, ধোঁকাবাজি। ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ খেয়াল করেন, জানমাল দিয়ে যেই ময়দানে আল্লাহর জান্নাত কিনতে হবে, ওই ময়দান, ওই বাজারের নাম হলো জিহাদের ময়দান। আমার বন্ধুগণ খুব বেশি খুশি হয়ে বগল বাইরানোর সুযোগ আমাদের নেই। নব্য কোন জালেম, কোন ফ্যাসিস্ট যদি আবার এদেশের ক্ষমতায় বসতে চায়, আমরা প্রয়োজনে জানমাল বিলিয়ে দিয়ে মানুষের অধিকার, দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য, ইসলামকে বিজয় হিসেবে দেখার জন্য জিহাদের ময়দানে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। ওই ময়দানে যেতে রাজি আছেন? সুতরাং যদি আবার চট করে ঢুকে পট করে আসতে চায়, আমরা ওই ময়দানে জানমাল বিলিয়ে দিয়ে তাদেরকে বুঝিয়ে দেব যে এই দেশে আর তোমাদের জায়গা হবে না। ঠিক কিনা বলেন? আফসোস লাগে আমার, এখনো শুনি কিছু কিছু মাহফিলে নাকি বাধা দেয়। কিছু মাহফিলে কি করে? এখনো বাধা দেয়। আফসোস। এখন এই যারা মাহফিলে এখনো বাধা দেয়, এদেরকে একেবারে মুখে কষ্টে মেরে মাহফিলের প্যান্ডেলে খুঁটির সাথে বাঁধা রাখা দরকার। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ফ্যাসিস্ট এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এরপরে কোরআনের মাহফিলে বাধা দেয় কারা? বুঝতে হবে ফ্যাসিস্টদের দোসর তারা। বলেন, এই নব্য কোন ফ্যাসিস্ট যদি এই কালিয়াকৈর সহ এলাকার আশেপাশে মাথা ছাড়া দিয়ে উঠে, ওরে কি করবেন আপনারা? কি করবেন? ওই কি করবেন আপনারাই সিদ্ধান্ত নিন। আমি বলে দিয়ে আবার আবার বিপদে পড়া দরকার নেই, তাই না? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের জানমাল কিনে নিচ্ছেন, বিনিময় হিসেবে আল্লাহ দিবেন জান্নাত। আর এই জান্নাত কেনার যে বাজার, তার নাম হলো জিহাদের ময়দান। আমার বন্ধুগণ, আল্লাহ যে ওয়াদা করেছেন জানমাল দিয়ে যদি কেউ আল্লাহর সাথে বেচা কেনা করে, আল্লাহ তাকে জান্নাত দিবেন। আল্লাহর এই ওয়াদা কত ভাগ সত্য, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা লা
ইউখলিফুল মিআদ। আল্লাহ যেই প্রতিশ্রুতি দেন, যেই ওয়াদা দেন, এটা কখনো আল্লাহ খেলাফ করেন না। আল্লাহর ওয়াদা কখনো আল্লাহ খেলাফ করেন না। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন সূরা সাফের মধ্যে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা, ওরা চায়, লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। বিগত 15.5 বছর আমরা চোখে দেখেছি আল্লাহর দ্বীনকে এই জমিন থেকে বিদায় করার জন্য এমন কোন চেষ্টা নাই এই ফ্যাসিস্ট করে নাই। ঠিক কিনা বলে? আরো যারা বলেন ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। সিলেবাসের বইগুলো থেকে আল্লাহ রাসূলের জীবনী মুছে দিয়েছে। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনী মুছে দিয়েছে। ও বন্ধুগণ, সেই সাথে আমাদের আল্লাহ সৃষ্টি করে তিনি বলে দিয়েছেন জাতির পিতা হলেন ইব্রাহিম। কথা কয় না এখনো? কে বলেন? আল্লাহর কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক থিওরি তারা এনে কোরআনের বইয়ের প্রতিটা বইয়ের ভিতরে পিছনে তারা লিখে দিয়েছে, সামনে তারা মলাটের ভিতর লিখে দিয়েছে জাতির পিতা হলো, বলছে না? বলছে না? এখনো বই আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের মিল্লাতের পিতা হলো ইব্রাহিম, কিন্তু তারা এটাকে বাদ দিয়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে না করে নাই? আমার বন্ধুগণ, এইভাবে পাঠ্যপুস্তক থেকে ইসলামকে বিদায় করেছে। এদেশের মানুষের প্রিয় সন্তান, যার মানুষের মধ্যে সবচাইতে যারা প্রিয়, এদেশের আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী রেখেছে। কথা কয় না? বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি অর্ধ পৃথিবী সফর করেছেন, 50টা বছর কোরআনের তাফসীর করেছেন, জগৎ বিখ্যাত এই আলেম, এত নন্দিত একজন আলেমকে তারা 13টা বছর জেলখানায় রেখে সর্বশেষ তাতেও ক্ষান্ত হয় নাই, তারা হাসপাতালে নিয়ে চিকিৎসার নামে হত্যা করেছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইভাবে তারা হাজারো চেষ্টা করেছে ইসলামকে বিদায় করার জন্য। আল্লামা মামুনুল হককে জেলখানায় বন্দী রেখেছে। আল্লামা তারিক মুনাওয়ার হাফিজাহুল্লাহ এই দেশে দীর্ঘ কয়েক বছর আসতে পারেন নাই। মুফতি আমির হামজা ভাই 3 বছর জেল কেটেছেন। রফিকুল ইসলাম মাদানী জেল কেটেছেন। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ জেল কেটেছেন। আলেমদেরকে এইভাবে নির্যাতন করে, নিপীড়ন করে ওরা চেয়েছে ইসলামকে জমিন থেকে মুছে দেওয়ার জন্য, কিন্তু এই জালেমের গোষ্ঠী ভুলেই গিয়েছিল ওয়াদান আলাইহি হাক্কা ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহর ওয়াদা হলো সত্য, তিনি তার ওয়াদা বরখেলাপ করেন না। আল্লাহ স্পষ্ট ওয়াদা দিয়েছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর দ্বীনের বিজয় হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। ওরা চক্রান্ত করেছে, ওরা হাজারো চেষ্টা করেছে। আমরা 41 সাল পর্যন্ত যাব। তার একবার আগে উঠিয়ে দিই। এখন আমরা আগে আসরের নামাজটা আমরা আগে পড়তে চাই। এদের সাথে একটু কথা বললে আমরা আসরের নামাজটা আগে পড়লে তার আগে উঠলে আমার একটু সময় বেশি হবে। কত পড়বেন নামাজ? এখন একটু এদের সাথে একটু কথা বলি, এক মিনিট কথা বলি, শেষ করে দিই। না শেষ করবেন না, পরে করবেন। আচ্ছা, একটু বসেন, কোনো ডিস্টার্ব করেন না, আপনারা একটু বসেন, ফিনিশিং দেব আমি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু বেদবি করতে চাই, আপনারা বেদবি নেবেন না। আমাদের মাহফিলটা দিনের বেলাতেও তো এখন সামনে আসরের নামাজ, আমরা আসরের নামাজটা দ্রুত সেরে ফেলি, যেহেতু ওয়াক্ত এসে গেছে। আমরা সবাই তৈরি হয়ে যাই নামাজ পড়ার জন্য। এখানে নামাজ পড়ে আল্লামা তারেক ভাই দিয়ে উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আসলে আমরা নামাজে দাঁড়াবো, বসুন। উনি আসলে আমরা নামাজে দাঁড়িয়ে যাবো, ঠিক আছে? ভাই ওখানে পড়ে বসুন, ভাই ওখানে পড়ুন, আপনার ভাবে শেষ বসেন। ওই বসেন তো বারবার বলা যাবে না, তাই না? ঝামেলা আছে।
আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওরা হাজারো চেষ্টা করে পাঠ্যপুস্তক থেকে ইসলামকে মুছে দিয়ে আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী রেখে বিশ্বনন্দিত মুফাসসিরকে দীর্ঘদিন কারাবরণ দেওয়ার মাঠ পরে তাকে হত্যা করে এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর ওয়াদা হলো আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর দ্বীন প্রজ্বলিত হবেই হবে। আমার বন্ধুগণ, আল্লাহর সেই ওয়াদা, সেই প্রতিশ্রুতি সত্য হবে, হচ্ছে এবং সামনে আরো বেশি হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, এই ফ্যাসিস্টরা হাজারো চেষ্টা করেছে এদেশের সবচাইতে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, যারা নামাজ পড়ে, রোজা রাখে, মা বাবার কথা মতো চলে, তারা কখনো মানুষের সাথে বেয়াদবি করে না, কোরআন পড়ে, হাদিস পড়ে। এই জন্য তাদেরকে এই সন্ত্রাসী, এই ফ্যাসিস্ট সংগঠন তাদেরকে নিষিদ্ধ করেছিল, ঠিক কিনা বলেন? এইভাবে তারা চেষ্টা করেছে ইসলামকে দেশ থেকে মুছে দেওয়ার জন্য। আল্লাহর কোরআনের রাজ যাতে এদেশে কায়েম না হয় সেই জন্য তারা হাজারো চেষ্টা করেছে। আবার বন্ধুগণ বলেন তো দেখি, তাদের এই প্রচেষ্টা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর দ্বীন প্রজ্বলিত হবেই হবে। তার বাস্তব প্রতিচ্ছবি আমরা দেখছি। এদেশে এখন সবচাইতে জনপ্রিয় সংগঠন হলো ইসলামী সংগঠন, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? কারণ এটা আল্লাহর ওয়াদা। আজকে গোটা দেশের মানুষ, একটা বৃদ্ধ মানুষ এই ইসলামী সংগঠনের অন্যতম রাহবার আমির জামাত, তার কথা বলেই তার মুগ্ধ হয়ে যাচ্ছে, তার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি দেশের বিধর্মী হিন্দু ভাইরাও হাজার হাজার এই দলকে সমর্থন করছে, ঠিক কিনা বলে? এটা ওয়াদাকার, বলেন ওয়াদাকার। আল্লাহর ওয়াদা সত্য কত পার্সেন্ট বলেন? ওয়াদান আলাইহি হাক্কা, আল্লাহর ওয়াদা হলো সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদা বরখেলাপ করেন। আরে তারা তো বলেছিল আমরা 41 সাল পর্যন্ত যাব, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো 5 আগস্ট 2024 এই জালেমদের শেষ হয়ে যাবে, ঠিক আছে? সুতরাং এই জালেমদের কোনো ওয়াদা সত্য হবে না। তারা বলেছে আমরা তো পালাই না, এমন ভাবে পালাইছে 12 প্রকারের তরকারি রান্না করে গেছে, একটাও খাওয়ার চান্স পাই নাই, ঠিক না? আমি অবাক হয়ে যাই, দেখেন অবাক হয়ে যাই, হাজারের উপরে ছাত্র জনতা এদেশে হত্যা করার পরেও 12 প্রকারের আইটেমের তরকারি রান্না করে খেতে পারে নব্য হিন্দা, নব্য ফেরাউনের লেডি ভার্সন ছাড়া কোন মানুষের পক্ষে এটা সম্ভব না, ঠিক না বলেন? একটা মানুষ যদি সে হতো, মনুষ্যত্ববোধ যদি এই বেটির ভিতরে থাকতো, তাহলে সে কখনো এত মানুষ হত্যা হওয়ার পরে 12 প্রকারের তরকারি রান্না করতে পারতো না। আমার বন্ধুগণ খেয়াল করেন, এখন যখন আমরা এর জীবনী স্টাডি করেছি, তার ঘরে লালিতা পালিত একজন লোক, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লেখা একটা বই আছে, আমার ফাঁসি চাই। মেজর ডালিমের বই আছে, আমি মেজর ডালিম বলছি। এগুলো যখন স্টাডি করলাম তখন দেখলাম না না, এটা তো খালি লেডি ভার্সন, ফেরাউন না, নমরুদ না, আবু জেহেল না, এরা এটা এই বেটিটা হলো এর চাইতে এক ধাপ এগিয়ে, ঠিক কিনা বলে? নইলে জেলখানায় ঢুকে একটা পুরুষ মানুষের বুকের উপর পা তুলে তাকে জবাই করার মতো কোনো মানুষ হতে পারে না, ঠিক কিনা বলে? যেটা করেছে এই মহিলা নব্য ফেরাউন। ফেরাউনও তো এই কাজ করে নাই, নমরুদও করে নাই, আবু জেহেল আবদ পাশাও করে নাই। এই ঘৃণ্যতম কাজ যা করেছে খুনি হাসিনা, ঠিক না বলে? সুতরাং ওই 5 তারিখে আসবেন আর 10 তারিখে আসবেন, চট করে ঢুকে পাক করে ক্ষমতায় বসবেন, এই স্বপ্ন আপনার ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে।
ওই দূরে বসে বসে শুধু আফসোস করবেন আর স্বপ্ন দেখবেন। আপনার এই স্বপ্ন এই দেশে কোনোদিন বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, এই জন্য আমাদেরও কাজ করতে হবে। সজাগ থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, সজাগ থাকার দরকার আছে না নাই? সেই সাথে আরেকটা ছোট্ট কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো দেখেন, বাংলাদেশ জামাত ইসলামের জনপ্রিয়তায় কিন্তু অনেকেরই এলার্জি শুরু হয়ে গেছে, হয়েছে কিনা? এখন দু একজন ভিন্ন ভিন্ন দলের নেতা খুনি হাসিনা এবং তার ফ্যাসিস্ট দলের নেতাদের সুরে সুর মিলিয়ে তারা বলছে, এই দলকে যদি এদেশের কোন রাজনীতি করতে হয় তাহলে ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে হবে, তাহলে তাদের এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। তাদের উদ্দেশ্যে 2 মিনিট বলে আমার আজকের আলোচনা শেষ। এখন যারা প্রশ্ন তুলছেন যে এই ইসলামী দলের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন, তারা এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। তা যারা প্রশ্ন তুলছেন তাদেরকে আমি বলছি, টেক অয়েল ইওর ওন মেশিন, নিজের তরকায় তেল দেন। কারণ এই আপনাদের এলাকার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, নামটা বললাম না, হাসিনার অন্যতম দোসর খুনি, ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা, এই ফ্যাসিস্টদের দোসরেরা এদেশে রাজাকারের তালিকা করেছিল, যখন ধরা পড়েছিল তখন কার দলে কত রাজাকার আছে। এখনই যাদের মোবাইলে নেট আছে তারা ঢুকবেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, 1 নম্বরে আসবে ৮০৬০ জন রাজাকার নিয়ে গর্বিত যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা। সুতরাং ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে দেশের সবার আগে নিষিদ্ধ হবে বাংলাদেশ আওয়ামী লীগ, এই কথা বলেন। 2 নম্বরে যারা মোস্তা উড়াইতেছেন আর মনে করতেছেন ক্ষমতার চেয়ারে তো বসেই গেছি, ফ্যাসিস্টরা গিয়েছে, স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ হয় নাই, দখলবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, যারা এগুলা করতেছেন আর মনে করছেন ক্ষমতার চেয়ারে আমরা বসে গেছি। এই দলের রাজাকারের সংখ্যা হলো 1024। কত? দলের নাম বললাম না, বেশি মুস্তাও রায়েন না। কি হলো রে ভাই? এই এরা মনে বন্ধ করে দিছে। আচ্ছা শেষ করে দিন ভাই, 1 মিনিট। আপনি ভাই উঠলে না, গুরুত্বপূর্ণ তথ্য ভুল করবে না, 10 মিনিট আপনাদের সময় দেব, তাই না? এই জেনারেটরটা দাও ভাই, এই তথ্যটাই জাতির জানা দরকার, একবারে খুব লাফালাফি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেজাল করছে তাই না? কত বলেন? ৮০৬০। 1024 হয়েছিল বিএনপির, 1000 কত? অন্যান্য সকল দল মিলে হয়েছিল 879 জন। কত? সর্বশেষ যাদেরকে দেখলেই বলেন রাজাকার, তাদের দলে হয়েছিল 37 জন। ওদের তালিকা করায় 37 জন, এরপরে ওরাই তালিকা করেছে, এদের ভিতর 25 জন আগেই মারা গেছে। তাহলে কয়জন থাকে? সুতরাং যারা মোস্তা উড়াচ্ছেন আর লেকচার মারছেন মিডিয়া পাইয়া সামনে যে জামাতকে দেশের রাজনীতি করতে হলে ৭১-এর ভূমিকা তাদেরকে ক্লিয়ার করতে হবে, তাদের উদ্দেশ্যে বলছেন টেক অয়েল ইওর ওন মেশিন, নিজের তরকায় তেল দাও, ঠিক না? 37 জন বেশি না 124 জন বেশি? যদি জামাতকে ৭১-এর ভূমিকা ক্লিয়ার করতে হয় তাহলে করতে হবে বিএনপিকে, ঠিক না? আর আওয়ামী লীগ তো দেশ আগেই পান, অন্যান্য কোন দল টিকবে না এদের কাছে এসে। সুতরাং কথা বললে একটু হিসাব কিতাব করে ইতিহাস পড়ে তারপরে আসবেন, কারণ আপনাদের মনে রাখতে হবে এদেশের সবচাইতে বেশি শিক্ষিত লোক জামাত শিবিরের লোকেরা, ঠিক না বলেন? সুতরাং একেবারে যা পাইলেন তাই বললেন আর মনে করলেন যে ক্ষমতায় বসে গেছি, ধান্দাবাজি ছাড়েন, আদর্শিক ভাবে ময়দানে আসেন। আপনারা যদি জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে পারেন, স্যালুট দিয়ে দেব আমরা, আর যদি আমরা যেতে পারি আপনারা পাশে থাকবেন, ঠিক না বলেন? ওই ধান্দাবাজির দিন শেষ, বৈষম্যের দিন শেষ, আগামীতে আল করে বাংলাদেশ।